নমস্কার বন্ধুরা, রঙিন প্রজাপতি ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলুন বর্ধমানের সেরা প্যান্ডেল প্রথম হয়েছে আপনাদের সাথে শেয়ার করি। চলুন দেখে আসি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখতে পাচ্ছেন? চূড়া দেখতে পাচ্ছেন? হাইওয়ের ওপর থেকেই আমি তুলেছি, ভিডিও করেছি, কারণ কাছে গেলে এইভাবে আমি নিতে পারবো না। চলে এসেছি দেখুন আমাদের বর্ধমানে বাজেপ্রতাপপুরে হয়েছে থিম কাশী বিশ্বনাথ। কত স্মারক দেখুন, এগুলো সব পেয়েছে সম্মান। আর এইখানে দেখুন, দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গঙ্গা আরতির জন্য করা হয়েছে। ওখানে গঙ্গা আরতি আপনাদের সাথে পরে শেয়ার করছি। আর এই যে মন্দির, আপনারা যারা যারা এখানে যে থিম করা হয়েছে কাশী বিশ্বনাথ, যাওয়ার পথে দেখলাম খুব সুন্দর একটা পদ্ম বাগান, পদ্ম না শালুক বাগান, কত ফুল ফুটে আছে দেখুন। ফুল এখনও ফুটে পারেনি, ফুটলে দারুণ লাগতো। একজনের আমার একটা বোনের কাছে শুনলাম ওখান থেকে নাকি সাপও বেরোচ্ছে, যা জঙ্গল, সাপ তো বেরোতেই পারে। আর এই দেখুন সেই কাশী বিশ্বনাথ, যারা যারা গিয়েছেন কাশী বিশ্বনাথে তারাই বলতে পারবেন যে এমনই কি মন্দিরটা ছিল। কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন বন্ধুরা। আমি কিন্তু যাইনি তাই আমি বলতে পারছি না, তবে আমার কিন্তু খুব ভালো লেগেছে। একদম স্বর্ণ মন্দির যাকে বলে, দেখুন কত সুন্দর। তো যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, কারণ দাঁড়াতে তো সেরকম দিচ্ছে না, ভেতরে সব জায়গায় তো গার্ড রয়েছে, বুঝতেই পারছেন। সেরা প্যান্ডেল, আমার তো মনে হচ্ছে একদম রাজমহল। কত সুন্দর দেখতে লাগছে চারিদিকটা, কিন্তু ব্যাপারটা হচ্ছে সাদা লাগছে আবার গোল্ডেন লাগছে, কিছুই বুঝতে পারছি না। তো ওই দেখা যায় নন্দী মহারাজকে, দেখুন কাশী বিশ্বনাথ তো শিব ঠাকুরের, তাই না? তো ওইখানে নন্দী মহারাজ বসে রয়েছে। আর দেখুন কত সুন্দর লাগছে মন্দিরটা, ধপধপ করছে। এই যে জয় বাবা নন্দী মহারাজের জয়। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। আমরা এবার ভেতরে যাচ্ছি। যাওয়ার আগে একটা জায়গা দেখলাম, নাট মন্দিরের মতন একটা সুন্দর জায়গা, সেখানে খানিকক্ষণ দাঁড়ালাম। এবার আমরা মন্দিরের ভেতরে যাচ্ছি। এই যে মা দুর্গা, জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী, মাকে দর্শন করে নিলাম। খুব সুন্দর হয়েছে। আমি আপনাদের বললাম না, পুরো রাজমহল মনে হচ্ছে এটা প্যান্ডেল। বন্ধুরা আমার কিন্তু মনে হচ্ছে না। তার মানে কাশী বিশ্বনাথ মন্দিরটা যেমন আছে তেমনই কিন্তু বানানো হয়েছে। তো এরপরে বেরোনোর রাস্তা, যাওয়ার পথে আবার একটু ক্লিপ নিয়ে নিলাম। দেখুন ডান দিকে যেটা দেখলেন, মানে বেরোনোর আগেও সেই একই রকম দুদিকে সাইড। আমার তো বেরোতে ইচ্ছা করছিল না। এটা হচ্ছে আমাদের বেরোনোর রাস্তা। তো তারপরে দেখে আমরা সবাই বেরোনোর রাস্তা থেকে বেরিয়ে পড়লাম। বেরোনোর রাস্তাটা এত সুন্দর করে সাজায়, আর এই 4 বছর ধরে এই ঠাকুরটাই প্রথম হচ্ছে। আর এখানে দেখুন চলে এলাম, জল দেখতে পাচ্ছেন, এখানে গঙ্গা আরতি হয়েছে। এই লেকটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। রাস্তা দিয়ে বেরিয়ে এলাম। রাস্তার বাইরে প্রচুর দোকান বসেছে, মেলা বসেছে। এটা যেহেতু বড় অনেকটা জায়গা, উপরেই দেখলেন ফ্লাইওভার আছে, দেখাচ্ছি আপনাদের ফ্লাইওভারটা। তো এত জিনিস বসেছে, দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো চলুন একটুখানি আপনাদের সাথেও শেয়ার করছি, আপনাদেরও দেখাই, আমিও একটু দেখি। কিনি আর না কিনি, দেখতে তো ভালো লাগে, তাই না বলুন? আর এই দেখুন ফ্লাইওভারটা দেখেছেন, গোল গোল, সেই যেমন খেলনা ট্রেনগুলোর পাতিগুলো হয় এরকম। দেখুন কত সুন্দর, কত সুন্দর সুন্দর ঝুমকা। ভাই ঝুমকাগুলো কত দাম গো? ও 100 টাকা, 100 টাকা করে বলছে, বুঝলেন? কিন্তু খুব সুন্দর, খুব ভালো লাগলো আমার। বেশ ম্যাচিং করে জামার সাথে পরা যাবে, লাল নীল সবুজ। যেতে যেতে দেখলাম গোপালের কত সরঞ্জাম আছে, যদিও বা তাই কিছু নিইনি। টাটা সবাইকে, ভালো থাকবেন।